রমজান মাসের সিয়ামের, এরপরে রাত্রিবেলায় কিয়ামের এবং লাইলাতুল কদরে যে ব্যক্তি কিনা আ, 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 আপনার সলাত আদায় করবে, কিয়াম করবে, এই যে যেই আহ, আমলগুলো রয়েছে, এই আমলের যে ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, এই ফজিলতের অধিকারী কি সবাই হতে পারবে? আসলে দেখেন, হাদিসগুলোর দিকে লক্ষ্য করলে আমরা সেই জায়গাতে দেখতে পাবো হাদিসের মধ্যে শর্ত দেওয়া রয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো এমন অবস্থায় ঈমানান ওয়া ইহতিসাবান, তার মধ্যে ঈমান থাকতে হবে এবং সওয়াবের আশা থাকতে হবে, নেকি অর্জনের আশা আল্লাহ তাআলার কাছে রাখতে হবে। তো ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি সিয়াম পালন করবে, রাত্রিবেলাতে আপনার কিয়াম করবে এবং লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করবে, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এখানে শর্ত দেওয়া হয়েছে যে ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে, যদি কেউ মুশরিক হয়, তাহলে সেই ব্যক্তির সিয়াম পালনের কোনো উপকারিতা থাকবে না, শুধুমাত্র না খেয়ে থাকাটাই হবে। পাশাপাশি দেখেন যে যদি কিনা সওয়াবের আশা না থাকে, এ বিষয়টা কেমন? আমাদের মধ্যে অনেকেই আছে যে মানবতার ফেরিওয়ালা বলে নিজেদেরকে আহ, প্রকাশ করে থাকে। তারা বলে যে আমরা এমনিতেই কাজটা করেছি, কোনো সওয়াবের আশা বা এগুলো কিছু নেই, এমনি করেছি, মানবতার খাতিরে করেছি। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নেকি হবে না, সওয়াবের আশা থাকতে হবে। তো আপনি আমি যদি আমাদের সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে পূর্বের গুনাহগুলোকে মাফ করাতে চাই, আপনার আমার ইমানটা মজবুত আছে কিনা, ইমান ভেঙে গিয়েছে কিনা, নাকি ইমান যথাযথ বহাল তবিয়তে রয়েছে, সেটা যাচাই করতে হবে। এবং এই ক্ষেত্রে ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। যদি ইমান ঠিক থাকে এবং সোয়াবের আশা নিয়ে যদি আপনি সুন্নাহ অনুযায়ী আমলটা করে থাকেন, তাহলেই আপনি সেই আমল অনুযায়ী যে নেকি বা ফজিলত লাভ করার কথা, সেটা লাভ করতে পারবেন।